এখানে 216 নাম্বার এবং 206 নম্বরে আপনার কোশ্চেনের আনসার সহ দিয়ে দেওয়া হয়েছে। এমনকি এখানে যে ক্যামেরার সিসিটিভিটা সেটা টিস্যু দিয়ে এবং কাপড় দিয়ে আটকাই রাখছে। ভাই আজকে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের দপ্তরি পদে নিয়োগ পরীক্ষা ছিল। সেখানে আজকে নিয়োগ পরীক্ষা হয়েছে 10টা থেকে 11টায়। এখানে 216 নাম্বার এবং 206 নম্বরে আপনার কোশ্চেনের আনসার সহ দিয়ে দেওয়া হয়েছে। এখানে আমাদের এক ভাই প্রতিবাদ করছে, তারা এডমিট কার্ড সহ নিয়ে গেছে এবং যখন এখানে কর্মকর্তা গাড়ি নিয়ে যায় তখন সেই লোক গাড়ির সামনে দাঁড়াইছে, বলছে পাগল। তারপরে এরা এখন পর্যন্ত কোনো তারা ধাক্কা দিয়ে সরাই দিয়েছে এবং এখন পর্যন্ত কোনো সমাধান এখানে আসে না। এমনকি এখানে যে ক্যামেরার সিসিটিভিটা সেটা টিস্যু দিয়ে এবং কাপড় দিয়ে আটকাই রাখছে, যাতে আটকিয়ে রাখছে যাতে বাইরে এই বিষয়টা যাতে লিক না হয়। হ্যাঁ, এখন আমাদের দাবি হচ্ছে এখানে আমাদের এই নিয়োগ বাতিল করতে হবে, নিয়োগ পরীক্ষা, এবং এদের বিরুদ্ধে প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আজকে পরীক্ষা ছিল পুলিশের স্পেশাল ব্রাঞ্চ দপ্তরি পদে, স্পেশাল ব্রাঞ্চ রাজারবাগ। এখানে দপ্তরি 9টা পদে এখানে আজকে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। অনুষ্ঠিত হওয়ার পরে এখানে 206 এবং 216 নম্বর রুমে একজন এসে আনসার শিট দিয়ে গেছে এবং যে পরীক্ষা ক্যান্ডিডেট এই আনসার শিট থেকে উত্তর দিছে যে, এবং আরেকজন ক্যান্ডিডেট প্রতিবাদ করাতে ওই শিক্ষক তাকে আরো দুর্ব্যবহার করছে। এবং আমরা আমরা এখানে দীর্ঘক্ষণ যাবৎ আন্দোলন করতেছি। দীর্ঘ আন্দোলন করার পরে আইডেন্টিফাই করা হয়েছে যে এই কাজটা করেছে। আইডেন্টিফাই করার পরে ওনাকে চিহ্নিত করা হয়েছে। আমাদের কথা হচ্ছে যতক্ষণ পর্যন্ত ওনার চূড়ান্ত বিচার না করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই পদ থেকে সরব না। এবং এই বিচারে পরবর্তীতে কোনো নির্বাচন এরকম সচক্ষে এরকম দুর্নীতি এই প্রশ্ন মতো ফাঁস হওয়া যেন না হয়, সেটার জন্য আমরা আজকে এই আন্দোলন বলবৎ রাখবো। এবং যেমন চূড়ান্ত আমাদের সামনে না সারা দেশবাসীর সামনে এই ওনার বিচার করতে হবে। ওনারা বলছে যে ওরা প্রতিনিধিকে নিয়ে গেছে, আমাদের 3 জন প্রতিনিধিকে ওনারা নিয়ে গেছে নিয়ে যায় কথা বলার জন্য। আর আমরা যখন ওই আন্দোলন শুরু হয়েছে মানে উনি বলার পরে আমরা সকলে আন্দোলন করতে গেছি, তখন কিছু শিক্ষক আছে এই কলেজেরই, তারা আমাদেরকে কূটনৈতিকভাবে গালাগালি করছে। ইভেন টিচাররা সহ আমাদের 216 এবং 206 নম্বর রুমে এখানে দুর্নীতি করছে যারা ছিল। ওইখানে গিয়ে টিচাররা পারমিশন দিচ্ছে। আর আমাদের যেখানে পরীক্ষা দিই সেটা হচ্ছে উইলস উইমেন স্কুল অ্যান্ড কলেজ। এইখানে কি করছে, আমাদের যে পরীক্ষা ছিল স্পেশাল ব্রাঞ্চের দপ্তরি পরীক্ষা ছিল, আমরা সবাই এখানে পরীক্ষা দিতে বসছি। এখানে কাজটা করছে ওনাদের কর্মকর্তারা যোগ আগে থেকে সাজানো ছিল। ইভেন কি ক্যামেরার ভিতরে টিস্যু দেওয়া ছিল পর্যন্ত, কারণ আগের রাত থেকে পরিকল্পনা মাফিক ছিল, কারণ এই যে ওনারা এটা করবে। আমাদের আজকের এই পরীক্ষা সম্পূর্ণ দুর্নীতি হওয়ার কারণে আমরা অনেকক্ষণ থেকে প্রায় 2 ঘন্টা থেকে আন্দোলন করতেছি। এখন আমরা আমাদের দাবিগুলো কোনো শুরু না দেওয়ার কারণে আমরা দাবিগুলো জানাচ্ছি এবং এটা লিখিত আকারে আমরা ডিআইজি স্যারকে জানাবো। প্রথম আমাদের দাবি থাকবে পরীক্ষা বাতিল করতে হবে, এই নিয়োগ পরীক্ষাটা বাতিল করতে হবে। 2 নম্বর আমাদের দাবি থাকবে নিয়োগ কমিটি যারা আছে তাদেরকে বাতিল করতে হবে। 3 নম্বর দাবি থাকবে দায়িত্বরত শিক্ষক এবং কর্মকর্তাকে আইনের আওতায় আনতে হবে এবং বহিষ্কার করতে হবে। 4 নম্বর আমাদের দাবি, এখানে সম্পূর্ণভাবে কলেজ প্রশাসন দায়ী, কাজেই কলেজ প্রশাসনকে দায় নিতে হবে। 5 নম্বর আমাদের দাবি থাকবে এই কলেজে কোনো আগামীতে কোনো নিয়োগ পরীক্ষা নেওয়া যাবে না। 6 নম্বর দাবি হচ্ছে প্রশ্ন ফাঁসের মূল উৎস উদ্ঘাটন করতে হবে। 7 নম্বর হচ্ছে যে পুলিশ কর্মকর্তা এখানে জড়িত মানে এই কাজের সঙ্গে তাকে বহিষ্কার করতে হবে। আমাদের এটা হচ্ছে প্রাথমিক দাবি। আমরা এর মধ্যে আরো দাবি সংযুক্ত করতে পারি না, দেই নাই, আমরা দিব। আমরা এখন লিখিত আকারে আমাদের যে ভাই এই বিষয়টা দেখছে সে তো ওই যে পুলিশ কর্মকর্তার গাড়ি আটকাইছে, সে সামনে দাঁড়িয়ে এইভাবে দাঁড়াইছে, ওই বাইরে এইভাবে ধাক্কা দিয়ে সরাই দিয়া। আপনারা যেই কর্তৃপক্ষের আন্ডারে পরীক্ষা দিচ্ছেন স্যাররা আসছে, স্যারদেরকে ওনাদের দাবি দাওয়াগুলো জানানো হয়েছে। স্যার ওনাদের প্রতিনিধি টিমের সাথে স্যার কথা বলছেন, কথা বলে ওনাদের দাবির প্রেক্ষিতে স্যাররা ওনাদেরকে আশ্বস্ত করেছেন যে ব্যবস্থা নেওয়া হবে। না, এই অভিযোগগুলো তো নেওয়ার জন্য আমি অথরাইজ না। পরীক্ষা হচ্ছে এসবির, আমি হচ্ছে ডিএমপির অফিসার, দায়িত্ব হচ্ছে এখানে ল অ্যান্ড অর্ডারের জন্য আমি এখানে এসেছি। সিনিয়র কর্তৃপক্ষ এসছেন, সেটা নিয়ে তো আমি বলতে পারবো না। স্যাররা আছেন, অলরেডি এখানে আছেন স্যার। আমরা